নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা শাকের রেসিপি করব। দেখো বন্ধুরা, আমি আজকে একটা হেলাঞ্চি শাকের রেসিপি করব। এখানে দেখো বন্ধুরা, হেলাঞ্চি শাকগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আছে কতগুলো কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ মতন নেবে। এখানে আছে মৌরলা মাছ দিয়ে আমি শাকটা করব। এই শাকগুলো কিন্তু বন্ধুরা একটু হালকা তিতো হয়, সেই কারণে অনেকে এই শাকের সঙ্গে আলু দেয়, বেগুন দেয়, তাহলে একটু তেতোটা কম লাগে। কিন্তু আমি কিছুই দেবো না, আলু বেগুন। আমি একটু তেতোটা হওয়ার জন্যই, তেতো খাওয়ার জন্যই শাকটা করছি। সর্ষের তেল আছে, লবণ আছে, হলুদ আছে, এখানে রাঁধুনি আছে। আমি রাঁধুনি ফোড়ন দেব। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে নিচ্ছি মাছে। মাছ দিয়ে রান্না করলে কিন্তু তেতোটাও একটু হালকা একটু কম হয়, আর তার সঙ্গে যদি আলু বেগুন দেওয়া যায় আরও কম হয়ে যায় তেতোটা। সেই কারণে আমি শুধু মাছ দিয়েই করছি। এই শাকটা খাওয়া কিন্তু খুবই উপকারী। মাছে লবণ হলুদ কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজতে একটু তেল বেশি লাগবে, তবুও খুব বেশি একটা দিলাম না। মাছগুলো ভেজে নিয়ে তেলটাও গরম হয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। মানে কড়াইটা গরম হয়ে গেছে, মাছ ভাজা আমি তুলে নেওয়ার পরে অল্প করে তেল দেবো। দেখো বন্ধুরা, হেলাঞ্চি শাক মোরলা মাছ দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে শাক গলে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।